কুষ্ঠি দেখে বলুন তো এই সম্পর্কের স্বপ্ন আমি দেখবো কি দেখবো না? ওদের কুষ্ঠিতে এক হওয়ার আগে আলাদা হওয়ার কথা লেখা আছে। অর্জুন, আজ মন্দির যেতে হবে। 10 মিনিটে বেরোচ্ছি। ওরে ওরে মা, এত তাড়াহুড়োটা কিসের? বাবা মন্দিরে যাওয়ার আছে, দেরি হচ্ছে। এই থালাটা মন্দিরের দ্বারে রেখে দেবেন। যদি ভগবান চান তাহলে অনু মায়ের পাপ এই আলতাতে অবশ্যই পড়বে। তুমি আমার স্যুটটা নোংরা করে দিলে। কি হয়েছে এখানে? দেখুন না দিদা, এনার বাড়ির লোক তো এনাকে শেখানইনি। আর আমি কখন থেকে চেষ্টা করছি ওনাকে সরি বলে শেখানোর, কিন্তু ইনি তো বুঝতেই চান না। ও আমার নাতি। পেশেন্টের ও নেগেটিভ ব্লাড লাগবে, যেটা আমাদের ব্লাড ব্যাংকে নেই। আমাদের তাড়াতাড়ি ডোনারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমি ডোনেট করতে রাজি আছি। আমি ওকে মজা করে বলেছিলাম যে ওকে ছেড়ে চলে যাব, এইটুকু কথাতেও হাতের শিরা কেটে দিল স্যার। আমি ডোনেট করব না। আপনি জানেন, আপনার মতো পাথরের মনের মানুষের তো ছায়াতেও থাকা উচিত না কোনো ভালোবাসার মানুষের। মন্দিরে কারোর জন্য অপেক্ষা করছিলেন না আপনি? আমার মন বলে যে সে কখনোই আসবে না। আরে বৌদি, এটা কি? আমি তো ওটা খেতাম। কি খেতে তুমি? আরে ওই জুতো, থাপ্পড়, জোলাপ। তুমি খাও জোয়ার বাজরার রুটি। আরে ব্যাস, এই সামান্য খাবার বানিয়ে রেখেছি, এক্ষুনি আনিয়ে দিচ্ছি। দিনেশ কাকা, জোয়ার বাজরার রুটিগুলো নিয়ে আসুন তো। এনে দিচ্ছে। ওয়াও, পান্তুয়া। ঠাকুমা, তুমিও খাও। আরে আমি পরে খেয়ে নেব। ঠাকুমা, যদি তুমি এত ভালো পান্তুয়া খাবে না বলো, তাহলে পান্তুয়া কিন্তু রাগ করবে। প্লিজ মন ভেঙে দিও না, তুমি একটু আমার জন্য খাও। এই নাও। আরে ঠাকুমারা তো বাটারিং কেন হচ্ছে? পরিষ্কার করে কেন বলছিস না? আসলে চাইটা কি তোর? হ্যাঁ হ্যাঁ, বল না। আসলে দরকারি কাজ আছে, তাই অল্প কিছু টাকার দরকার, ব্যাস। কাজটা তোর নাকি যশোদার? আমার আবার কি? আমার কোনো প্রাইভেট কাজ নেই, বাড়ির কাজ হয়ে যাওয়ার পরেই না হয় টাকা দেবেন, ঠিক আছে? তোমার কি কাজ আছে গো? আরে অর্জুনের বিয়ে, আবার কি? নাও দেখো, অর্জুন এসে গেছে। এসো অর্জুন, এসো। কি নিয়ে আলোচনা হচ্ছে? এটাই যে এই বাড়িতে অর্জুন তো আছে, কিন্তু অভিমন্যু কবে আসবে? কি? এই অভিমন্যু আবার কে? বল না যশোদা, বল। আরে অভিমন্যু, যাকে তুমি আনবে। কোত্থেকে? বিয়ের বয়স হয়েছে কিনা তোর? আরে তোর বিয়ে হলে তবে তো বাচ্চা হবে, আর বাচ্চা হলে তবে তো তার নাম অভিমন্যু রাখবো। বুঝলি কি বুঝলি না বল? ওরে বাবা, ভগবান ভালো করুক। হ্যাঁ, মা বলেছেন। ওই মায়ের একা একা লাগে তো, সেই জন্য। আমি আপনার একাকিত্ব বুঝতে পারছি, আর যদি বিয়ে করলেই একাকিত্ব দূর হয় তাহলে আমি তৈরি। খুব ভালো। পরে কথার খেলাপ হবে না তো? না ঠাম্মি, আমি তোমার মুখে হাসি দেখতে চাই। দাদু গত হয়েছেন কত বছর হয়ে গেল। যদি তুমি তোমার একাকিত্ব দূর করার জন্য বিয়ে করতেই চাও তাহলে আমি রাজি আছি। আমি তোর বিয়ের কথা বলছি। ঠাম্মি, তুমি তো জানো যে আমি বিয়ে করতে একদম ইন্টারেস্টেড নই। কেন এমন আশা করছো যেটা আমি পূরণ করতে পারবো না? অর্জুন, আরে বাবা, ড্যাড প্লিজ, খাবারটা তো অন্তত। গুড নাইট সবাইকে। আচ্ছা ছাড়ো না, আমি পরে ঠিক খাইয়ে দেব। অর্জুন গেল এবং তার সঙ্গে তোমার টাকা পয়সাও চলে গেল গো। অর্জুন গেলে যাক, ভগবান ভালো করুন। টাকা তো আমার কাছেই আসবে। गिरिवर
সুখী হমা, সূর্য তো শুধু রৌদ্র নিয়ে আসে, আসল সকাল তো তুই নিয়ে আসিস। তোর গলায় সত্যি সরস্বতী বাস করেন। আর এখানে সবাই কুম্ভকর্ণ, কেউ ওঠেইনি। বাবা, আমি সবাইকে ডেকে দিচ্ছি। ওঠো 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 ওঠো, উঠে পড়ো বাচ্চারা। দিদি আর একটু ঘুমোতে দাও না প্লিজ। সকালে ওঠার অভ্যেস করো, বালিশ চাদর এইবার ছাড়ো। এক নতুন দিন এলো জাগরণ, সঙ্গে এলো সূর্যের কিরণ। বলো তো কে বাচ্চারা? কারেক্ট। চলো চলো চলো, সবাই উঠে পড়ো উঠে পড়ো। ব্রাশ করো, চান করো, আমি খাবার দিচ্ছি। আর যে ব্রাশ করবে না তার পরোটার বাটারও থাকবে না। আর যে স্নান করবে না তার কি হবে? যে স্নান করবে না তার পরোটা উধাও হয়ে যাবে। হা 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 হা। করো এরকম। ঠিক আছে। হ্যাঁ, এবারে দুটো হাত স্ট্রেচ করো। হ্যাঁ, এবার একটু রাইট। ব্যাস, এবার এদিকে আরেকবার করতে হবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদু ভাই, এত সাহায্য করিস আমাকে, আমার একটা কথা কেন শুনিস না? মানে আমি বলছি না যে তুই এক্ষুনি বিয়ে কর, কিন্তু বিয়ের কথাটা অন্তত পক্ষে ভেবে দেখতে পারিস। কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো অন্তত আমার সিচুয়েশনটা একটু বোঝো ঠাম্মি। যদি তুমিও ফোর্স করা শুরু করো কি করে চলবে? না দাদু ভাই, ফোর্স করছি না আমি, কিন্তু তুই নিজেও বুঝবি না, তাই কাউকে না কাউকে তোকে বোঝাতেই হবে। দাদু ভাই, জীবনের পথ অনেক বড়, ক্লান্ত হয়ে পড়বি একলা চলতে চলতে। একটা কথা আপনি মনে রাখবেন, এই দম্ভই একদিন আপনাকে পায়ের তলায় নিয়ে আসবে, আর তখন আপনি বুঝতে পারবেন যে জীবন একলা বাঁচা যায় না। একবার যার হাত ধরেছিলাম এমন ভাবে তার থেকে বিচ্ছেদ হলো যে ঠাম্মি, আজ অবধি কারোর হাত ধরার সাহস হলো না আমার। কিন্তু এটা তো নিশ্চিত নয় যে যেটা একবার হয়েছে সেটা আবার হবে। অনু না গেলে তোমার সঙ্গে দেখা করবে কি করে? কখন আসবে? সানসেটের পরে। পুরনো আঘাতটাই এতটা গভীর যে নতুন আঘাত নেওয়ার সামর্থ্য নেই আমার ঠাম্মি। এনিওয়ে ঠাম্মি, তুমি কিন্তু সময় মতন ওষুধগুলো খেও, আমাকে এবার অফিসে বেরোতেই হবে। আমি তোর কষ্টটা বুঝি সোনা, কিন্তু অনুর অপেক্ষায় তোকে এইভাবে শেষ হতে দেখতে পারবো না। বাবা, হসপিটালে যে সন্ধ্যের শিফটটা করি ওটার টাকা রেখে দাও। মারে, এটা তুই তোর মাটির ভাড়ে ফেলে দে, তোরই কাজে লাগবে। আমার মাটির ভাড়ে জায়গা কোথায়? তুমি রেখে দাও। বাবা, তোমার ভালোবাসা, বাচ্চাদের দুষ্টুমি, খেলাধুলো, আশ্রমের সাথে জুড়ে আছে এত সম্পর্ক, এত কিছু তো আছে অলরেডি আমার কাছে। আর আমাকে কি তুমি বোকা মনে করো যে এত দামি জিনিসগুলোকে বার করে দিয়ে আমি এই টাকার জন্য জায়গা করব? তোরও নিশ্চয়ই কিছু স্বপ্ন আছে মা। বাবা, এখন তোমার আমার কি হলো? আমাদের দুজনের তো স্বপ্নেরও জয়েন্ট অ্যাকাউন্ট আছে। যেটা তোমার স্বপ্ন সেটাই মিছরির স্বপ্ন। তুমি আমার সাহায্য করেছো বাবা, আমার মতো আমি বাকিদেরও সাহায্য করতে চাই। আচ্ছা, এবার প্লিজ সকাল সকাল কাঁদিয়ে দিও না। দাও, আমার খরচ দাও। খরচ? হ্যাঁ হ্যাঁ, হাত খরচার ছোট বোন, দাও। কিন্তু মা, এই টাকাটাও তো তোর। বাবা, ভালো তো তখন লাগে যখন বড়রা নিজের হাতে দেয়। আমি নিলে সেটা শুধু টাকাই থাকবে, আর তুমি দিলে তো সেটা আশীর্বাদ হয়ে যাবে। ঠিক আছে, এনে ধর। আর কিছু?
তুই যেমনটা আছিস মা, ব্যাস তেমনটাই থাকিস। মিস্ত্রি তো নির্লজ্জভাবে অধিকার ফলাই, আর বাবাও তো পারলে গোটা আশ্রমটাই ওর নামে করে দেয়। আরে কথায় কথায় তো ভুলেই গেছি, বাবা আমায় যেতে হবে, তুমি তোমার চা খেয়ে নাও, আমি আসছি। দাদা, তুমি ঠিক আছো তো? মনে হচ্ছে দাদা আবার খারাপ স্বপ্ন দেখেছে। ওটা খারাপ স্বপ্ন নয়, ও আমার অনু, আমার অনুর স্বপ্ন। গোপাল কাকা, দাদার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তাড়াতাড়ি। মা, কোথায় চলে গেলি তুই? তুই এতদিন বাড়ি ছাড়া হয়ে রয়েছিস, তোর বাবা কত একলা তোকে ছাড়া। মা, বাড়ি ফিরে আয়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় মা, ব্যাস। দাদা, তুমি নিজেকে সামলাও। দাদা, এতগুলো বছর কেটে গেছে, আর কতদিন নিজেকে দোষ দেবেন? ততদিন যতদিন আমি বেঁচে থাকব, ততদিন যতদিন আমার নিঃশ্বাস পড়বে। আমার পরিবার ছিল, ওকে বাঁচানোর আমার দায়িত্ব ছিল। আমি